আসসালামু আলাইকুম। আমি আবু বকর সিদ্দিক। আজকে আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে আসলাম। বিডিএফসের প্রো অ্যাপ কীভাবে বানাতে হয়। অনেকের কাছে অনেক ধরনের আইডিয়া থাকে। আসলে আমাকে অনেকে মেসেজ দিয়ে থাকে যে ভাই আমার একটা আইডিয়া আছে, বাট আমি তো প্রোগ্রামিং পারি না। আমি আসলে এই আইডিয়াটাকে আমি লাইভ করব কীভাবে। সো ভাই আপনি একটু গাইড করলে বেটার হয়। সো প্রোগ্রামিং না জানলে তখন আসলে গাইড করা অনেক কঠিন হয়ে পড়ে আমার জন্য। এই ধরনের সমস্যা শুনে আমার অ্যাপস নামে একটি প্ল্যাটফর্ম লঞ্চ করেছি। সেই প্ল্যাটফর্মে আপনারা আপনাদের আপনাদের আইডিয়াটাকে আপনারা লাইভ করতে পারবেন বিডিএস প্রো দিয়ে। এবং আপনারা ডিজিটাল মার্কেটিংয়ের জন্য যত ধরনের রিসোর্স আছে, যেমন ফেসবুক, আদার্স যতগুলো চ্যানেল, গুগল অ্যাডস, এগুলোতে আপনারা অ্যাড চালাতে পারবেন। তো এটা একটা সিরিজ হতে যাচ্ছে। তো প্রথম পার্টে আমরা দেখাবো কিভাবে আসলে একটা প্রো অ্যাপ তৈরি করতে হয়, এবং আমরা কিভাবে একটা অ্যাপের আইডিয়াকে আমরা একটা লাইভে আমরা লুক দিচ্ছি। সো এখানেই আপনারা দেখতে পাচ্ছেন আমার অ্যাপসের যে হোম পেজটা আছে সেটা। তো এখান থেকে আপনারা আপনাদের আইডিয়াটা ধরে নিয়ে আমি একটা আইডিয়া ক্রিয়েট করছি। আমার অ্যাপের আইডিয়াটা হচ্ছে একটা রেসিপি টাইপের আইডিয়া, যে কুকিং যে বিষয়টা আছে, সে যে বিভিন্ন রান্নার কুকিংয়ের আইডিয়া অ্যাপ কন্টেন্টগুলো পাবে। সো এই ধরনের একটা অ্যাপ আমি বানাবো এখন। যেখান থেকে আপনার ডেভেলপার অপশানে চলে যাবেন। ডেভেলপার অপশানে যাওয়ার পর ক্রিয়েট অ্যাকাউন্টে গিয়ে আপনার ইনফরমেশনগুলো দিয়ে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। পরবর্তীতে একটা ছোটো ফি আছে, ওই ফিটা দিবেন। আর আপাতত সাইন আপ যদি বন্ধ থাকে, আপনারা নিচে একটা কমেন্ট বক্সে এখানে বা ডিসক্রিপশনে আপনারা একটা লিঙ্ক পাবেন, যে এখানে আপনারা আপনাদের ইন্টারেস্ট দেখাতে পারেন। পরবর্তীতে যখন আপনাদের জন্য সবার জন্য প্ল্যাটফর্মটা ওপেন করে দেওয়া হবে, তখন আপনারা একটা নোটিফিকেশন পেয়ে যাবেন। তো খুব শীঘ্রই হয়তো ভিডিওটা আপনারা যখন দেখছেন ততক্ষণের মধ্যে প্ল্যাটফর্মটা ওপেন হয়ে গিয়েছে অলরেডি। সো এখন আমি আমার একটি অ্যাকাউন্টে আপনাদেরকে দেখাই কীভাবে আসলে এটা করবো। এখানে আমি আমার একটি অ্যাকাউন্টে লগ ইন করে নিচ্ছি। এখানে আমার বেশ কিছু অ্যাপ আছে। এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ অ্যাপ নামে একটি অপশন আছে, নিউ অ্যাপ। আমি এখানে যাব। এটি একটি অ্যাপ স্টোর, আমার অ্যাপস.com। এখানে আমি একটি ব্লগ তৈরি করব। ধরি আমি এখানে আমার আইডিয়াটা হচ্ছে একটা সুপার কুকিং অ্যাপ, সুপার কুক নাম দিলাম, এবং এটার জন্য একটা ডেসক্রিপশন দিতে হবে। তো আমার বানানো একটি এআই প্ল্যাটফর্ম, সাজেক এআই, এটার আমি হেল্প নিব আমার এই পুরো প্রজেক্টের সব কিছুর জন্য। এখানে আমি লিখে দিচ্ছি ক্রিয়েট মি অ্যান অ্যাপ স্টোর ডেসক্রিপশন ফর মাই অ্যাপ। আপনার বাংলাতেও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। কারো যদি কোনো আইডিয়া বোঝাতে অসুবিধা হয়, তাহলে সে বাংলায়ও বোঝাতে পারবেন। ক্রিয়েট মি অ্যান অ্যাপ স্টোর ডেসক্রিপশন ফর মাই অ্যাপ সুপার কুকিং আমি বাংলাও লিখতে পারি, অথবা হচ্ছে আমি জাস্ট এভাবেই লিখে দিতে পারি। সো এখান থেকে আমার মডেলটা আমি সনেট 4.5 বেশি ইউজ করে থাকি। এখানে আপনারা বিভিন্ন মডেল ইউজ করতে পারবেন, আমি আপাতত এটা ইউজ করছি। সো এটা দিয়ে আমি যখন সেন্ড দিচ্ছি, ওকে, আচ্ছা আপনাদেরকে বলে রাখি, এই অ্যাপ স্টোরটা আসলে ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে। এখান থেকে আপনারা যে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে রাখবেন, যেহেতু আমাদের এই অ্যাপ স্টোর সাজেক এআই, এটা আমাদের বানানো হয়েছিল হচ্ছে মেনলি বাংলাদেশ টার্গেট করে। সো এই জন্য আপনারা এখান থেকে যারা বাংলা ইংলিশ ইউজ করতে পারেন তারা ব্যবহার করতে পারেন। আমি আপাতত এটাই নিয়ে নিচ্ছি, নিয়ে আমি এখানে পেস্ট করে দিচ্ছি। এরপর আমি আসলে এখানে আমার কিছু ট্যাগস ইউজ করতে পারি। ট্যাগস যেমন হচ্ছে কুকিং বা এই টাইপের আমি কিছু ট্যাগস ইউজ করতে পারি। এটা আমার এসইওর জন্য অনেক হেল্প করবে। আমি আপাতত এখান থেকে আমার এটা আসলে আমি এটা এডুকেশন ক্যাটাগরিতে রাখতে পারি। এখন আমার এই অ্যাপের জন্য আমার একটা লোগো লাগবে। সো আমি এখান থেকে আবার সাজেক এতে যাব। এখানে আসলে এআই ইমেজ অপশানে গিয়ে আমি একটা লিখবো হচ্ছে, যেমন ক্রিয়েট মি অ্যান লোগো for app store, create main logo for my super cook app। এখান থেকে আমি প্রিভিউ জেনারেটেড মোড দেবো। আপনারা চাইলে সাজেকে ইউজ করতে পারেন, অথবা আপনারা জেমিনা ইউজ করতে পারেন। যে কোনো টুলস, ইমেজ জেনারেটিং টুলস আপনারা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে সাবস্ক্রিপশনের বিনিময়ে আপনি একটা ক্রেডিটস পাবেন।
তো আমি এখানে একটা খুব সুন্দর দেখতে একটা লোগো পেয়েছি, এখানে আমি ডাউনলোড করব লোগোটা। আচ্ছা, সো আমি আসলে ইমেজটা জেনারেট করে নিয়েছি। এখন আমি এখানে ইমেজটা আপলোড দিয়ে আমি ইমেজটা রিসাইজ করে নিব। সুপার কুক। আচ্ছা, এখানে আমার 512x512 লাগবে। আপনারা যে কোনো ইমেজ টুল ইউজ করতে পারেন। টার্গেট ফাইল, আমার আপাতত টার্গেট ফাইল আমি দিচ্ছি সাপোজ 100K আর 200K, মেবি 200Kও দিতে পারি বা 100Kও দিতে পারি। যত ছোটো হবে আমার পেজটা তত আর্লি লোড হবে। আচ্ছা, আমার ইমেজটা ডাউনলোডেড হয়ে গেছে। সো এখন আমি এখানে কি অ্যাপ আইকনে আমার ইমেজটা আমি আপলোড করব। আমার ইমেজটা এখানে আমার স্ক্রিনশট দিতে হবে। অ্যাকচুয়ালি আমার আপাতত কোনো স্ক্রিনশট নেই। সো আমরা চাইলে স্ক্রিনশট পরবর্তীতে আপডেট করতে পারি অ্যাপ হয়ে যাওয়ার পর, অনেকগুলো কন্টেন্ট রাখার পর। সো আপাতত আমি কোনো স্ক্রিনশট দিচ্ছি না। এখানে আমরা সাবস্ক্রিপশন মডেলে গিয়ে আমার ডিসিবি, বিডিএফস এবং বিকাশ অপশনটা ইনেবল করতে পারি। বিকাশ অপশনটা আপাতত আমাদের প্রয়োজন নেই, আমি আপাতত ডিসিবিটা ইনেবল করে দিচ্ছি। এখন আমাদের একটা অ্যাপ ক্রিয়েট করতে হবে বিডিএফসে। সো এখন দেখাচ্ছি কীভাবে একটি অ্যাপ ক্রিয়েট করুন। প্রথমে আমি এখানে হোয়াইট লিস্টেড আইপিগুলো থেকে কপি করে নিচ্ছি আইপিগুলো। এরপর এখানে প্রভিশনে গিয়ে, বিডিএফস থেকে প্রভিশনে যাবেন আপনারা প্রো অ্যাপ তৈরি করতে হলে। তো এখানে আমার বেশ কিছু অ্যাপ আছে। সো এখান থেকে আপনারা ক্রিয়েট নিউ অ্যাপে যাবেন। সো এখানে আপনারা একটা অ্যাপের নাম দেবেন। আমি সুপার কুক অ্যাপ যেটা করেছিলাম সেটা আমি নাম দিচ্ছি। যেহেতু এখানে 5 ক্যারেক্টারের মধ্যে নামটা দিতে হবে, আমরা ছোটো করে নামটা আমরা দিচ্ছি। হ্যাঁ, সো এখানে আমার আসলে ডেসক্রিপশন দিতে হচ্ছে। আমি আসলে এখানে যে ডেসক্রিপশনটা দিয়েছি সেখান থেকে কপি করতে পারি, এখান থেকেও দিতে পারি অথবা নিজে থেকে লিখে দিতে পারি। এখানে আমার হোস্ট অ্যাড্রেস দিতে হবে। আমরা একটু আগে এখানে যে হোস্ট অ্যাড্রেসটা নিয়েছি, এই হোস্ট অ্যাড্রেসটা আমরা কপি করা এখানে আমরা পেস্ট করেছি। এখানে আমাদের হোয়াইট লিস্টেড নাম্বার দিতে বলছে, আপনারা এখানে আপনাদের ফোন নাম্বারটাই ইউজ করবেন। আপাতত আমি কোনো ফোন নাম্বার ইউজ করছি না, আপনারা নিজেদের নাম্বার 880 ফরম্যাটে ইউজ করবেন। এরপর আপনারা এখান থেকে অ্যাডভান্স অপশানে যাবেন। অ্যাডভান্স অপশানে কোনো কিছু করার দরকার নেই, একটি জিনিস মাথায় রাখবেন, এখানে একটি অপশন আছে অ্যাপ্লিকেশন অটোমেটিক এক্সপায়ারেশন। এই অপশন কখনোই আপনারা ইনেবল করবেন না, আদারওয়াইজ আপনার অ্যাপ্লিকেশন কিন্তু একটা সময় এসে ডিসেবল হয়ে যাবে। সো এটা আসলে কেন প্রয়োজন ডেভেলপারদের, এটা অনেক সময় একটা অ্যাপ আমরা টেম্পোরারি করে থাকি, সেক্ষেত্রে প্রয়োজন। আপাতত আমরা এটা করছি না। সো আমি এখান থেকে নেক্সট দিয়ে দিচ্ছি, আবার নেক্সট দিয়ে দিচ্ছি। আমার অ্যাপে আমি SMS, ইউএসএসডি এবং সাবস্ক্রিপশন এপিআই নিব। ক্যাশ এপিআই প্রয়োজন আছে, কিন্তু আপাতত ক্যাশ এপিআই নেওয়াটা অনেক লং প্রসেস, তো আপাতত ক্যাশ এপিআই আমি নিচ্ছি না। আমি এখান থেকে নেক্সট দিয়ে দিব। নেক্সট দেওয়ার পর এখানে আমার থেকে SMS রিসিভিং ইউআরএল চাচ্ছে। এখানে আমি SMS রিসিভিং ইউআরএলটা কপি করে এখানে আমি পেস্ট করব। সো এটা খেয়াল রাখবেন প্রথমে আর শেষে যাতে কোনো ধরনের স্পেস না পড়ে, ঠিক আছে। তারপর আমরা আসলে SMS থেকে কোনো ধরনের চার্জিং করব না, এবং SMS এপিআইটা আমার ইনেবল থাকবে, এটার জন্য সাবস্ক্রিপশন রিকোয়ার্ড হবে না। সো এটা আমার সাবস্ক্রিপশন রিকোয়ার্ডটা ডিসেবল থাকবে। সো এই জন্য আমরা এটাকে অফ রাখলে আমার হবে। আপাতত অফ আছে, ডিফল্ট অফ থাকতে হবে। সো এখানে আমি নেক্সট দিব। নেক্সট দেওয়ার পর আমার একটি SMS কিওয়ার্ড দিতে হবে। আমি একটি SMS কিওয়ার্ড দিচ্ছি সুপার কুক অ্যাপ। এরপর আসলে আমি টোটালি আমার যে টার্গেট সেটা হচ্ছে আমি ইউজারকে সাবস্ক্রিপশন দিয়েই চার্জ করবো, আদারওয়াইজ অন্য কোনো ওয়েতে আমি চার্জ করব না। সো এই কারণে আমি SMS দিয়ে, যেহেতু আমি কোনো ইউজারকে চার্জ করব না সেহেতু আমি এখানে SMSটা অফ করে দিয়ে রাখবো, যে হ্যাঁ না, আমি কোনো ধরনের চার্জ SMS পে দিয়ে করব না। এখানে পরবর্তীতে পেজে যাওয়ার পর এখানে কানেকশন ইউআরএল চাচ্ছে। কানেকশন ইউআরএলটা হচ্ছে আমাদের ইউএসএসডি রিসিভিং ইউআরএল। সো ইউএসএসডি ইউআরএলটা আমি কপি করে নিলাম, এখান থেকে এখানে পেস্ট করে দিচ্ছি। এখানে আমরা ইউএসডিতেও সাবস্ক্রিপশন রিকোয়ার্ড না, সো এখানে আমরা কোনো কিছু চেঞ্জেস করতেছি না আপাতত। পরবর্তী পেজে গেলে আপনারা দেখতে পারেন এখানে হচ্ছে সার্ভিস কোড 213, আপাতত বিডিএসের কাছে 213 কোডটাই আছে। এখানে একটি ইউএসএসডি কিওয়ার্ড দিতে হবে, ইউএসএসডি স্টার 213 স্টার কী হবে। সো আমি আপাতত এখানে 663212 দিয়ে দিচ্ছি। সো আমি দেখতে পাচ্ছি অ্যাপের ইউএসএসডি কোডটা অ্যাভেলেবেল আছে। এখানে আমি আবারও বলে দিচ্ছি আমি সাবস্ক্রিপশন থেকে বিলিং করবো, ইউএসএসডি থেকে SMS থেকে বিলিং করবো না। সো আমার এটা আপাতত অফ থাকবে। সো এখান থেকে এটাকে অফ করতে ভুলবেন না, কোনো ধরনের চার্জিং দিয়ে আমরা চার্জ করবো না,
তো পরবর্তী নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করলে এখানে আমার থেকে সাবস্ক্রিপশন, এই যে আমরা এখন সাবস্ক্রিপশনে আমাদের চার্জিংগুলো করবো, সো এইখানে একটু খেয়াল রাখবেন, এই পেজে আমাদের মেন কাজ। তো এখানে আমরা দিচ্ছি থ্যাঙ্কস ফর সাবস্ক্রাইবিং। পরবর্তীতে এই সাপোর্টে মেল করে এটা চেঞ্জ করে দিতে পারেন, থ্যাঙ্কস ফর ইউজিং। সো এইখানে আসলে যখন থ্যাঙ্কস ফর সাবস্ক্রাইবিং থাকবে, আপনারা একটা কাজ করতে পারেন, পরবর্তীতে আমার অ্যাপ অ্যাপ্রুভ হওয়ার পর সাপোর্টকে মেল করে আপনারা আমার অ্যাপের যে অ্যাপ স্টোর লিঙ্কটা আছে সেখানে এটা পেস্ট করে দিতে পারেন, যাতে ইউজার যদি আদার্স কোনো চ্যানেল সাবস্ক্রাইব করে, নর্মালি আদার্স কোনো চ্যানেল সাবস্ক্রাইব করলে নোটিফিকেশন ইউআরএল আমার অ্যাপস পর্যন্ত আসলে সেটা অটোমেটিকলি আমাদের থেকে এসএমএস যাবে। যদি কোনো কারণবশত তা কাজ না করে, তারপর আপনারা চাইলেই এখানে আপনারা পেস্ট করে দিতে পারেন। আর এখানে আমরা সাবস্ক্রিপশন নোটিফিকেশন ইউআরএলটা আমরা পেস্ট করেছি আমার অ্যাপস থেকে, এখান থেকে আমরা পেস্ট করেছি। বারবারের মতো খেয়াল রাখবেন যাতে প্রথমে এবং শেষে কোনো ভুলবশত যাতে স্পেস না হয়। এরপর হচ্ছে এখানে অ্যালাউ এসটিটিপি সাবস্ক্রিপশন এপিআই, হ্যাঁ এটা লাগবে, যেহেতু আপনার অ্যাপের সাবস্ক্রিপশন ওয়েব স্টোর থেকে হবে, সো আপনার এই জিনিসটা ইনেবল থাকতে হবে। সো এই জিনিসটা আপাতত কোনো টাচ করবো না। পরবর্তী পেজে আমার এখানে সাবস্ক্রিপশন চার্জিংয়ের অপশন থাকবে, এই সাবস্ক্রিপশন চার্জিং পেজ থেকে আমি ইয়েস দিয়ে রাখবো, ইয়েস থাকবে আমার। নেক্সটে যাব, এখানে আমার সাবস্ক্রিপশনের যে বিলিংটা আছে সেই বিলিংটা আমি দিব। আমার সাবস্ক্রিপশন আসলে এখানে সাবস্ক্রিপশনের বিলিংটা আমরা রেগুলারলি 2 টাকা ইউজ করি, এখানে ডিফল্টভাবে 2 টাকা দেওয়া আছে। নর্মালি আমি অনেক বেশিরভাগ সার্ভিসে 4 টাকা ইউজ করে থাকি। যদি আপনার সার্ভিসটা আসলে কোনো হেল্পফুল কন্টেন্ট দেয়, আপনি যদি মনে করেন আপনার সার্ভিসটা আসলে ইউজারের বেনিফিটেবল, তখন আপনাদের জন্য বেটার হয় আপনারা 4 টাকা বিলিং ইউজ করা। আমি 4 টাকা বিলিং ইউজ করব, কারণ আমি মনে করি আমার কাস্টমারগুলো আমাকে 4 টাকা দিতে পারবে এবং আমার কন্টেন্টগুলো আসলে কাস্টমারদের জন্য হেল্পফুল। তো আমি এখানে 4 টাকা দিয়ে আমি সেন্ড ফর অ্যাপ্রুভালটা দিয়ে দিব। সো সেন্ড ফর অ্যাপ্রুভালটা দিয়ে দিলে আপনার অ্যাপটা ক্রিয়েট হয়ে যাবে। আমি আপাতত দিচ্ছি না, যেহেতু আমি আপাতত কোনো অ্যাপ ক্রিয়েট করব না। সো আপনাদের ইয়ার জন্য আমি আবার পেজগুলো দেখাচ্ছি, আমার এসএমএস কনফিগারেশনটা কেমন আছে, আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন পরবর্তীতে আপনারা দেখার জন্য, সেটিং করার জন্য। সো এইখানে আমি ইউআরএল যদি প্রথমটাতে যান, এসএমএস ইউআরএল এবং সকল ধরনের কনফিগারেশন কোন কোন জিনিসগুলো অফ আছে, পরবর্তী পেজ, পরবর্তী পেজ, পরবর্তী পেজ, পরবর্তী পেজ এবং পরবর্তী পেজ। হ্যাঁ, সো আপাতত আমি অ্যাপ ক্রিয়েট করছি না, আমি দেখাচ্ছি আমার অ্যাপসে আমরা এটা কীভাবে কানেক্ট করবো। আমার অ্যাপসে আপনি যখন সার্ভিসটা ক্রিয়েটেড হয়ে যাবে, আপনারা দেখতে পাচ্ছেন যেমন আমার একটি অ্যাপ আছে আমার অ্যাপসের জন্য করাই, আপনার অ্যাপ আইডি পাবেন এবং আপনারা একটি এপিআই কি পাবেন। তো সাপোর্ট আপনাদেরকে লিমিটেড প্রোডাকশন করলেই আপনারা এই জিনিসগুলো পেয়ে যাবেন। অনেক সময় ইমেলগুলো স্প্যামেও চলে যেতে পারে, তো একটু দেখবেন অ্যাপটা লিমিটেড আসলেই পেয়ে যাবেন। আর যদি না পান, সাপোর্টকে মেল করলে আপনারা এই জিনিসগুলো আপনারা পেয়ে যাবেন, এপিআই কি এবং এপিআই আইডি। সো এখানে আমরা একটা টেস্ট এপিআই আইডি দিচ্ছি এবং একটা এপিআই কি দিচ্ছি। তারপর এখানে আমি বিডিএফসের যে সাবস্ক্রিপশনটা সেট করেছি, আমি সেট করেছি 4 টাকা, এটা আমি দিয়ে দিচ্ছি। এটা বিডিএফসের সাথে মিলিয়ে দেবেন, কারণ কাস্টমার কিন্তু এই জিনিসটি দেখতে পারবে যখন সে সাবস্ক্রাইব করবে। এরপর আমি দিচ্ছি, আমি সকল বাংলাদেশের সকল লকে রেসপেক্ট করি এবং আমি অ্যাপ স্টোরের যে টার্মস অ্যান্ড কন্ডিশন এবং ডিস্ট্রিবিউশন এগ্রিমেন্টটাকেও আমি অ্যাকসেপ্ট করি। ক্রিয়েট অ্যাপ দিয়ে দিব। ওকে, আমার অ্যাপটা ক্রিয়েটেড হয়ে গিয়েছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার অ্যাপটা ক্রিয়েটেড, কুক অ্যাপ, কিন্তু এটা এখনও অ্যাপ্রুভ হয়নি। এখানে আপনারা যদি অ্যাপ্রুভ করাতে চান, সাবমিট ফর রিভিউ দিতে হবে, বাট সাবমিট ফর রিভিউর জন্য আপনার মিনিমাম একটা কন্টেন্ট পাবলিশ থাকতে হবে, একটা ব্লগ পাবলিশ থাকতে হবে। সো আমি এখানে একটা ব্লগ ক্রিয়েট করে নিচ্ছি, ব্লগের নাম দিচ্ছি দেশি খাবার। ওকে, সো আমি একটা পোস্ট ক্রিয়েট করবো, আমি এখানে সাজেকের আমি হেল্প নিব। সাজেকে এতে গিয়ে আমি লিখব ক্রিয়েট মি এন, আমি মডেলটা সিলেক্ট করে নিচ্ছি সনেট। সো ক্রিয়েট মি এন বাংলাদেশি ফুড, লোকাল ফুড ব্লগ ফর মাই ফুড ব্লগ। ওকে, ফুড ব্লগ টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন। সো এখানে আমি আসলে এটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে আসলে রসনা বিলাস বাংলাদেশের ঐতিহাসিক ঐতিহ্যবাহী খাবারের গল্প। ওকে, এখানে একটা গল্প লিখছে, বাট আমি আসলে
আমি আসলে এখানে একটু ভালো করে মেনশন করে দিলে আমি জিনিসটা পেলাম। তারপর আমি যেহেতু টেস্ট করছি আমি আপাতত এটাকেই নিয়ে নিচ্ছি। সো এখানে আমি দিচ্ছি রসনা বিলাস। এখানে একটি কন্টেন্ট আমার দিতে হবে। আমি ওকে বলছি আমি একটু বেটার ওয়েতে কন্টেন্টটা দিচ্ছি। আমি ওকে বলছি মেক দ্য কন্টেন্ট ইন, আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটু লেখা আছে মার্কডাউন ফরম্যাট। মার্কডাউন ফরম্যাট হলে আপনার কন্টেন্টটা একটু সুন্দর, আপনি এইভাবে লিখে দিতে পারেন, বাট মার্কডাউন ফরম্যাট হলে আপনার লেখাটা আরও সুন্দর করে ইউজারকে দেখাবেন। মার্কডাউন ফরম্যাট, ওকে। সো এই কন্টেন্টটি এখন মার্কডাউন ফরম্যাটে রেডি হচ্ছে। আমার ওকে, আমি কন্টেন্টটা নিয়ে নিচ্ছি। কন্টেন্ট আমি এখান থেকে নিতে পারি। এটা জাস্ট হচ্ছে একটা দামি কন্টেন্ট। সো আমি এখান থেকে কন্টেন্টটা পেস্ট করে আমি এইখানটা কন্টেন্টটা দিচ্ছি। দেওয়ার পর আমি এখান থেকে আসলে কিছু বিষয় কাটতেও পারি, অ্যাড করতেও পারি, বাট আমি মনে হচ্ছে না এত কিছু আসলে দরকার হবে। আমি জাস্ট এটা বেসিক কন্টেন্ট আমার। সো আমি এখান থেকে ড্রাফটটাকে পাবলিশ করে দিচ্ছি, দেশি খাবার। এখানে একটি জিনিস মাথায় রাখবেন, প্রিমিয়াম কন্টেন্ট সাবস্ক্রাইবার্স অনলি। এটা হচ্ছে যখন আপনার অ্যাপে কোনো ইউজার আপনার সাবস্ক্রাইবড অলরেডি, কিন্তু আপনি চাচ্ছেন এই কন্টেন্টগুলোকে আরেকটু প্রিমিয়াম করবেন, মানে সে নর্মাল কন্টেন্ট দেখার জন্য অলরেডি সাবস্ক্রাইব করেছে, কিন্তু আপনি তার থেকে আরও চার্জ করবেন এই কন্টেন্টের জন্য, তখন আপনি এটাকে ইনেবল করবেন। আপাতত আমাদের যেহেতু ক্যাশ নেই, এখানে আমাদের ক্যাশ নেওয়া হয়নি, তো আমরা এই জিনিসটা করতে পারবো না। তো এই জন্য আমরা এটাকে এখন পাবলিশ করে দিচ্ছি। আমার এটা আসলে অটোমেটিক্যালি ড্রাফট হয়ে গিয়েছে। আমি আবার কন্টেন্টটাকে একটু নোট ডাউন করি। এখানে লাস্টে গিয়ে আমি আসলে এটা অটোমেটিক ভ্যালুটা সেট করে নেয়, বাট এটা মেবি আপনারা যখন কাজ করবেন তখন অটোমেটিকলি ভ্যালুটা সেট করবে। আর স্ল্যাগে আমি একটা টেস্ট ফ্ল্যাগ দিয়ে দিচ্ছি, দেন আমি এটাকে আসলে পাবলিশ করে দিচ্ছি। আমার এটা থাকবে না। সো আমার কন্টেন্টটা পাবলিশড হয়ে গিয়েছে। সো এখন আমি এখানে ওভারভিউতে গেলে আমি যখন এটা সাবমিট ফর রিভিউ দিব, তখন আমার এই কন্টেন্টটা অ্যাপ রিভিউ ফর সাবমিটিংয়ে অবস্থায় রয়েছে। এখন আমি দেখব, একটু ওয়েট করব। একটু ওয়েট করলে আমরা দেখতে পারবো হচ্ছে আমার অ্যাপটা অ্যাপ্রুভ হচ্ছে কিনা। সো একটা মিনিট। ওকে, আমার অ্যাপটা অ্যাপ্রুভ হয়ে গিয়েছে। এখন আপনি যদি এইখান থেকে আমার অ্যাপস.com-এ আমি যদি যাই, আমার অ্যাপটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমার অ্যাপসটা এখানে স্ক্রিনশট থাকলে একটু সুন্দর হতো বিষয়টা। সো আপাতত আমার কোনো স্ক্রিনশট নেই। এখানে আমি আসলে এই কন্টিনিউ নাও এখানে থাকছে, এবং আস্তে আস্তে আপনারা এখানে রিভিউ অ্যাড করতে পারবেন। কীভাবে অ্যাড করবেন পরবর্তী ভিডিওগুলোতে দেখে দেওয়া হবে। সো আপাতত আমি সার্ভিসটা অ্যাক্সেস করতে পারছি কিনা সেটা দেখছি, কীভাবে আসলে সার্ভিসটা রান করছে। সো আমার অ্যাপটা অ্যাপ্রুভ হয়ে গিয়েছে। আমি এখান থেকে আসলে বিডিএফসকে অ্যাপ্রুভ হওয়ার আগেই আমার আসলে একটা জিনিস মেল করতে হবে, সেটা হচ্ছে অ্যাপ সার্ভিস ফর এফএকিউ ডকুমেন্ট। এখানে আসলে এফএকিউ একটা জেনারেট করতে হবে। এখানে আপনাদের অ্যাপ আইডিটা দিবেন, বিডিএফস অ্যাপ আইডিটা। এখানে আপনার বিডিএফসের যে ইউজার নেমটা আছে সেটা দিবেন। আর এখানে আপনার নামটা, আপনার অ্যাপের নামটা এখানে আসলে সুপার কুকটা আছে, বাট আপনার এখানে আপনাদের অ্যাপের যে নামটা 5 ক্যারেক্টার নাম দিয়েছেন সেটা দিবেন। আপনার অ্যাপের ডেসক্রিপশন অটোফিল থাকবে, আপনার অ্যাপের চার্জিং, অ্যাপের কিওয়ার্ড, এসএমএস কিওয়ার্ড, ইউএসডি কিওয়ার্ড। এখানে আপনার অ্যাপের অফার কী অফার করছে আপনি একটা ছোট একটা ডেসক্রিপশন দিতে পারেন। আমি যেমন দিতে পারি হচ্ছে আমার অ্যাপটা কুকিং এর যত ধরনের কন্টেন্ট আছে সেগুলো অফার করবে। এরপর আপনাদের এই জেনারেট বটনে ক্লিক করলে আপনাদের একটা এফএকিউ হবে। আপনার Ctrl+P প্রেস করে প্রিন্ট অপশানে গিয়ে সেভ এস পিডিএফ দিলেই আপনার কন্টেন্টটা পিডিএফটা রেডি হয়ে যাবে। পরবর্তী সাপোর্টে আপনারা পাঠিয়ে দেবেন যে আপনার অ্যাপটা যাতে অ্যাপ্রুভ করে। সো আমি আমার অ্যাপটা দেখবো আসলে অ্যাপটা এখন কেমন দেখা যাচ্ছে। আমি আপনাদেরকে তারপর এটা একটু দেখিয়ে দিচ্ছি, কারণ আপনাদের অনেকে বুঝতে অসুবিধা হতে পারে। সো আমি দেখে নিচ্ছি আমার অ্যাপ আইডিটা হচ্ছে এটা, অ্যাপ নেম হচ্ছে ধরি আমার অ্যাপটা যেটা করতে চেয়েছিলাম সেটা হচ্ছে এটা ধরি। তারপর হচ্ছে ইউজার নেম আমি দিতে পারি হচ্ছে র্যান্ডম ইউজার নেম, আমার যে বিডিএফসির ইউজার নেমটা আছে সেটা। আমি ফোন নাম্বারের জায়গায় আমি একটা র্যান্ডম নাম্বার দিয়ে দিচ্ছি। অ্যাড্রেসের জায়গায় আমি চট্টগ্রাম আগ্রাবাদ দিচ্ছি।
এবং এসএমএস কিওয়ার্ডও আমি দিচ্ছি, কুকিং টিপস, অ্যাপ, যে কোনো একটা আমি যেটা র্যান্ডমলি দিচ্ছি এগুলো আসলে অ্যাকচুয়ালি। সো আমি এখানে একটা যে কোনো একটা কোড দিতে পারি। সো এরপর হচ্ছে আমি এখানে যে কোনো ধরনের অফার ডিটেলস লিখে দিতে পারি, যেমন আমি এখানে দিতে পারি প্রিমিয়াম কুকিং কন্টেন্ট। সো এখানে আমি জেনারেট ডকুমেন্ট দিব। সো এটা অনেক লার্জ হয়ে গেছে বিডিএফসের ক্ষেত্রে, আপনারা এখানে এখানে ইয়াটা একটু ছোটো করে দিতে পারেন। আচ্ছা, আমার ডেসক্রিপশনটা অনেক বড় হয়ে গিয়েছে, বিডিএফসকে দেওয়ার মতো না। সো আমি এখানে আসলে একটু ছোটো করে দিচ্ছি জিনিসটাকে। আমার এফিকিউটা রেডি হয়ে গেছে, আমি কন্ট্রোল পি দিচ্ছি। কন্ট্রোল পি দেওয়ার পর আমি আমার এখান থেকে আমি দিতে পারি যে আমার এখানে সেভ এস পিডিএফ আছে, আমি পিডিএফ দিয়ে সেভ করে নিতে পারবো। সো এটা আমার আপনাদের অ্যান্ড্রয়েড দিয়ে যদি আপনার এই কাজটা করে থাকেন, আপনাদের এখানে শেয়ার বাটনে গিয়ে পিডিএফের অপশন অবশ্যই পেয়ে যেতে পারেন। তো এখন আমি দেখাবো আমার অ্যাপটা আসলে কেমন দেখতে হয়। আমি এখান থেকে দেখতে পাচ্ছি আমার এটা মোবাইল ভার্সন কেমন দেখাবে, আমি সেটার জন্য চালু করেছি। আমি এখানে একটা ফোন নাম্বার আছে প্ল্যাটফর্মে কিছু, যেগুলো দিয়ে আপনারা অ্যাপ টেস্ট করতে পারেন। সো আমি এখানে র্যান্ডমলি একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি 777 অথবা হচ্ছে 7। এখানে আমার ওটিপি একটা দিয়ে দিচ্ছি 112211। সো যখন আপনারা আপনাদের অ্যাপটা বিডিএফ থেকে লাইভ হয়ে যাবে, তখন আপনার ইউজার কাছে ফোন ওটিপি যাবে, ওটিপি গেলে ভেরিফাই করতে হবে। সো যেহেতু আমি অ্যাপের আইডিটা এখানে জাস্ট একটা মক দিয়েছি, মকের কারণে আসলে মক ডাটার কারণে এখানে আমি মক ডাটা দিয়ে ভেরিফাই করছি। সো এখানে আমি ভেরিফাই দিচ্ছি। ভেরিফাই হওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার অ্যাপটা রেডি। সো এখানে আমার ইমেজেস আমি অ্যাড করিনি, এড করলে আমি এখান থেকে দেখতে পারবো। এই যে দেখুন, দেশি খাবার। সো এখানে আমার কন্টেন্ট যেটা আমি আসলে একটু আগে দেখলাম মার্কডাউন ফরম্যাটে করেছি, যার কারণে আমার অ্যাপের কন্টেন্টটা খুবই সুন্দর দেখা যাচ্ছে। এবং ইউজাররা কোথা থেকে আনসাবস্ক্রাইব করতে পারে সেটিও আমি দেখিয়ে দিচ্ছি। ইউজাররা এখানে নর্মালি আনসাবস্ক্রাইবের বটন আছে, এখানে আনসাবস্ক্রাইব বটন ক্লিক করলে ইউজার আনসাবস্ক্রাইব হয়ে যাবে অটোমেটিক্যালি। তো এখানে আপনাদের বিভিন্ন ক্যাটাগরিগুলো আপনারা রাখবেন। সেই আজকের জন্য একটুকুই। আমি পরবর্তী ভিডিওতে কি আপনাদের অনেকে জিজ্ঞেস করতে পারেন ভাই আমি অ্যাপটা প্রমোশন করবো কীভাবে। সো পরবর্তী ভিডিওর জন্য কিছু টিপস দিয়ে দিচ্ছি, যারা আসলে পারেন ইউটিউবে অন্য ভিডিওগুলো সার্চ করে নেবেন, অথবা নেক্সট ভিডিওতেও পাবেন। আপনারা ফেসবুক পিক্সেল সেট আপ করে এখানে ফেসবুক পিক্সেল সেট আপ করবেন, পিক্সেল আইডিটা দিবেন, পিক্সেলের আপনার সার্ভারের অ্যাক্সেস কিটা দিয়ে দিন পিক্সেলের। এটা অপশনাল, এটা না দিলেও হবে। আপনার পিক্সেল কীভাবে সেট আপ করতে হয় সেটা একটু দেখে নেবেন। এখন পিক্সেলকে ডাটা সেট বলে ডাকে, অনেকে ডাটা সেট নাম হয়েছে। সো আপনার পিক্সেল আইডিটা বা ডাটা সেট আইডিটা এখানে দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পর সেভ দিবেন। সেভ দিলে আপনার এখান থেকে আপনার ফেসবুক, টিকটক, গুগলের অ্যাডস কনভার্সন, আপনার অনেকগুলো ওয়েতে আপনারা প্রমোশন করতে পারবেন। এরপর হচ্ছে আপনারা আপনাদের অ্যাপ স্টোরের যে লিঙ্কটা আছে, সেটি আপনারা লিঙ্কটা আপনারা পেস্ট করবেন হচ্ছে আপনাদের অ্যাডসে। আপনারা একটা ইউজিসি কন্টেন্ট বানাতে পারেন। আমি যদি আপনাদেরকে কিছু ইউজিসি কন্টেন্ট দেখাই দিই, আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে আসলে অনেকগুলো কন্টেন্ট রেডি আছে। যেমন আমি যদি এটা দেখাই আপনাদেরকে, আমার বিশ্বাস করেন ভাই, এই ওয়েবসাইটটা যদি আগে পেতাম তাহলে আমার 3 বছরের কাজ 3 মাসে সমাধান হয়ে যেত। দেখুন সাজেক্ট এআই, দুনিয়া সাবস্ক্রিপশন না কিনে একটিমাত্র সাবস্ক্রিপশন কিনে আমি পেয়ে যাচ্ছি অনেকগুলো এআই এর অ্যাক্সেস। সো এটা হচ্ছে জাস্ট একটা ভিডিও। এরকম ধরনের আপনার ইউজিসি ভিডিও করে বা নর্মাল কোনো ইনফ্লুয়েন্সার মডেল দিয়ে 1000-2000 টাকা খরচ করে ভিডিও বানালে আপনারা আপনাদের ভিডিওটা দিয়ে আপনাদের অ্যাপ স্টোর লিঙ্কটা দিলে আপনারা বুস্টিং করতে পারবেন। এবং যেহেতু এখানে আসলে পিক্সেল কানেক্টেড থাকবে, তখন আপনাদের যতগুলো সাবস্ক্রাইবার হবে সেগুলো আপনার ফেসবুকে ট্র্যাক করতে পারবে এবং আপনাদের সিপিএ বেসিস আপনারা প্রমোশন করতে পারবেন। সো নেক্সট ভিডিওতে এটা নিয়ে অনেক আলাপ করা হবে। আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ।